হাই হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যে এফজেডের বেশিরভাগই অয়েল সিল টিকে না। এই হয়তো 1 মাস 1.5 মাস পর পর অয়েল সিল চেঞ্জ করতে হয়েছে। পেরেশানি হয়ে যাচ্ছে যে কেন অয়েল সিল টিকছে না, সেই নিয়ে আজকে একটা ভিডিও করছি। প্রথমে অয়েল সকেটটাকে খুলে নিয়ে ভালো করে কেরোসিন দিয়ে কিংবা পেট্রোল দিয়ে কিংবা ডিজেল দিয়ে ভালো করে ক্লিন করে নাও। এভরিওয়ান যত মাল আছে সব ভিতর বাহির একদম চকচকে করে ক্লিয়ার করে নাও। ক্লিয়ার করে নেওয়ার পর আমি দেখো কত সুন্দর করে ক্লিয়ার করছি। তারপর ভালো করে জল মেরে পরিষ্কার করে নাও। ওর মধ্যে যেন কোনো রকম নোংরা, হয়তো পুরনো অয়েল, ওর ভিতরে কাঁকড় বালি, এসবগুলো যেন কিচ্ছু না থাকে। পুরো ক্লিয়ার করে নেওয়ার পর ভালো করে ক্লিন করে নেওয়ার পর দেখো আমি ভালো করে জল মেরে একদম ক্লিয়ার করে নিচ্ছি। বুশগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। সামনে স্পকেটের কভারটা নোংরা হয়েছিল, তাও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এই যে পাম্পটা, এটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ব্রাশগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি, যে নোংরা হয়েছিল যেহেতু। দেখো এখন কত ক্লিন হয়ে আছে, এর মধ্যে কোনো রকম বালি কাঁকড় কিছু থাকবে না। অয়েল সিলটাকে প্রথমে ওই যে বুশগুলো আছে অসার, ওটাকে ভালো করে ফিটিং করে নিলাম। তারপর অরিজিনাল অয়েল সিল দিয়ে দিচ্ছি। অয়েল সিলটা লাগিয়ে নেব। দেখো অনেকজন অনেক জিনিস দিয়ে করে, হয়তো কেউ হাতুড়ি দিয়ে ঢুকে একটা বুশ নিয়ে, আমি সেই জায়গায় একটা ভালো করে যোগান দিয়ে ঢুকছি। অয়েল সিল ঢুকে নিলাম, লকটাকে লাগিয়ে নিলাম ভালো করে। তারপর ওপরকার যে কভারটা থাকছে ওটাকে লাগিয়ে নিচ্ছি। তারপর নাটটাকে লাগিয়ে নিচ্ছি, সকালের নাটটাকে। তারপর অয়েল দিয়ে দিলাম, স্প্রিংটাকে লাগিয়ে নিচ্ছি। তারপর একটা ওয়াশার লাগবে, ওয়াশারটাকে দিয়ে দিচ্ছি। তারপর বুশটাকে দিয়ে দেবো। এবার টপ নাটটাকে লাগিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো বলো? এই অয়েল সিলটা কমসে কম 2 বছর গ্যারান্টি থাকলো।